জ্বালানি সংকট নেই এমন ঘোষণার পরও তেলের পাম্পে ভিড় কমেনি। নির্ধারিত সীমায় বিক্রির নিয়ম মানতে চাইছেন না কেউ কেউ, বেশি তেল চাইছেন রাইড শেয়ারকারীরা। এ বিষয়ে আরও জানাতে শাহবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাজীব হোসেন। রাজীব, আমাদেরকে জানাবেন সরকার নির্ধারিত নিয়মে তেল বিক্রি হচ্ছে কিনা সব ফিলিং স্টেশনে? উজ্জ্বল, মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে এই দেশে জ্বালানি তেলের সংকট হতে পারে এমন আশঙ্কায় কিন্তু গতকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে যানবাহন চালকরা ভিড় করছেন এবং তারা তেল কিনছেন। এবং আজকেও পর্যন্ত কিন্তু আসলে পরিস্থিতি তেমন একটা বদলায়নি, আজকেও আমরা সমান ভিড়ই দেখতে পেয়েছি। আপনি বলছিলেন আসলে সরকারের যে নির্ধারিত পরিমাণ রয়েছে সেই পরিমাণ আসলে তেল বিক্রি হচ্ছে কিনা। আমরা দুপুর থেকে এখানে ছিলাম, আমরা এখানে যে মেঘনা ফিলিং স্টেশন রয়েছে শাহবাগে, সেই ফিলিং স্টেশনে এখন রয়েছি। এখানকার যিনি কর্মরত আছেন তার সাথে আমরা কথা বলেছিলাম, তিনি আমাদের জানিয়েছেন যে সরকার যে নির্ধারিত সীমা বেঁধে দিয়েছে সেই সীমা অনুযায়ী কিন্তু তারা আসলে তেল দিচ্ছেন এবং এর বেশি কিন্তু কাউকে তারা তেল সরবরাহ করছেন না। আমাকে যেটা তারা জানিয়েছেন যে গতকালকের তুলনায় এই রেশনিং পদ্ধতি চালু হওয়ার পরে গতকালকের তুলনায় আজকে তেল বিক্রি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। এবং তিনি আরেকটা বিষয় জানিয়েছেন যে এখন পর্যন্ত আসলে তেলের মজুতে আসলে কোনো সংকট নেই। তো আমরা আসলে এখানে যারা তেল নিতে আসছেন, যারা যানবাহন চালক তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলেছেন যে তারা একটা আশঙ্কার মধ্যে, তারা একটা অস্থিরতার মধ্যে রয়েছেন যে সামনে ঈদযাত্রা রয়েছে, সে সময় তেলের আসলে সংকট কেমন হয় সেই বিষয়টি নিয়ে তারা খুবই সন্দিহান। এবং আমরা এই সরকার যে 2 লিটার করে যে সময় সীমা বেঁধে দিয়েছে মোটরসাইকেল চালকদের জন্য, এই নিয়ম নিয়ে তারা আসলে সন্তুষ্ট। তো এখন পর্যন্ত মোটামুটি আপনি দেখতে পাচ্ছেন যে ভিড় কিন্তু আসলে মূল স্টেশন ছাড়িয়ে, ফিলিং স্টেশন ছাড়িয়ে অনেক সড়ক পর্যন্ত গিয়েছে। এখন আসলে সামনে আসলে পরিস্থিতি কোন দিকে দাঁড়ায় বা মন নেই সেটি এখন দেখার পালা। উজ্জ্বল। শাহবাগ থেকে তেলের পাম্পের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজীব হোসেন। এদিকে